হরে কৃষ্ণ। কলিযুগের যে এই অবস্থা হবে এটা অনেক বছর আগে গোস্বামী তুলসীদাসজি লিখে গেছেন, বলেছেনই যে এই কলিযুগে মানুষের মধ্যে জ্ঞানের ভান্ডার এক একজন, কিন্তু আপনি দেখবেন কেউ জ্ঞানের আচরণ করবে না। অর্থাৎ যে সমস্ত লোকেরা আজকাল দেখবেন মোবাইলে এত জ্ঞান দিচ্ছে বা মন্ত্রের একদম ছড়াছড়ি, যে মনে হয় মন্ত্র পড়লেই উদ্ধার হয়ে গেলাম বা মন্ত্র পড়েই ভগবানকে পেয়ে গেলাম। আসলে যে সমস্ত লোকগুলো এইভাবে মোবাইলের মাধ্যমে মন্ত্র ছড়াছড়ি করছে, এরা এক একটা বড় বড় মূর্খ। এদের গোড়াতে হাত দিয়ে দেখেনি যে মন্ত্র ওই সমস্ত মূর্খ লোকের মুখ দিয়ে বেরোলে কোনো লাভ হবে না। তখনই লাভ হবে যদি সে নিজেকে সিদ্ধ করতে পেরেছে, নিজেকে জানতে পেরেছে, সে যদি তত্ত্বদর্শী হয়, সে যদি জ্ঞানী হয়, তার যদি আহার বিহার শুদ্ধ হয়, তার রেহেন সেহেন, তার চরিত্র, এই সব কিছু যদি সে অলরেডি আগের থেকে ঠিক করে ফেলেছে এবং তার কথাতে যদি আপনি পরিপূর্ণভাবে সহমত এবং বিশ্বাস করলেন এবং সে মন্ত্র গুপ্তভাবে আপনাকেই বলা হয়েছে, একমাত্র আপনি জানলেন, তাহলে যদি সেটা আপনি প্রয়োগ করেন পূর্ণ বিশ্বাসের সাথে, তাহলে সেটা কাজ হতে পারে। কিন্তু এখন আপনি দেখবেন মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে একসে পরে এক পণ্ডিত, তাদের আচরণ কোনো রকম শুদ্ধ নেই। তারা এখনো অবধি যে সমস্ত লোকেরা এই সমস্ত জ্ঞানগুলো দিচ্ছে তাদের একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখবেন তো যে কতদিন পরে পর তারা কাম সুখ অনুভব করে বা কোনো স্ত্রীলোক দেখে কাম ভাব মনে জাগে কিনা। 100% জাগে এবং তারা স্ত্রী ছাড়া শুতেও পারে না, তাদের ভালোই লাগে না। এদের মুখে মন্ত্র, ওই কথায় বলে না যে ভূতের মুখে রাম নাম, ওই অবস্থা, কোনো কাজ হবে না। হ্যাঁ, আপনি যদি নিজের চরিত্রকে শুদ্ধ করতে পারেন, নিজের ভাবনাকে শুদ্ধ করতে পারেন এবং একমাত্র হরি নাম জপ করতে পারেন, এই মন্ত্র তন্ত্র কোনো দরকার লাগবে না, এমনিতেই আপনি সিদ্ধি পেয়ে যাবেন। এবং যদি ভগবানের কথা আপনি চিন্তন করতে থাকেন, আপনি যে সমস্ত দুশ্চিন্তায় আছেন, আপনার সাথে অঘটন হচ্ছে, নানান রকমের টেনশন, এই সব কিছু নষ্ট হয় একমাত্র ভগবত চিন্তনে। ভগবানের লীলা কথাগুলো শ্রবণ করুন। যখন আপনি ভগবানের ব্যাপারে ভাবতে থাকবেন, তখন দেখবেন আপনার যে সমস্ত অশান্তি, অসুবিধা, কষ্ট, দুঃখ ছিল, এগুলো যে কখন কে হরণ করে নিয়ে গেছে টেরও পাবেন না। আর অসুখ বিসুখ সে তো লক্ষ মাইল দূরে থাকবে আপনার থেকে। বা কোনো দুর্ঘটনা বা শত্রু ভয় বা রোগ শোকের ভয়, এই সব কিছু কিন্তু ভগবান স্বয়ং হরণ করে নেবে। কেননা ভগবান কিন্তু অন্তর্যামী, উনি কিন্তু আপনার হৃদয়ের অন্তঃস্থলে থেকে জানতেই পারছেন যে আপনি ভাবছেনটা কি। আপনি যখন ওনার ব্যাপারে ভাববেনই, তাহলে আপনাকে কি আর অন্য কিছু ভাবতে হবে? এবং আপনার হৃদয় থেকে সমস্ত রকমের দুশ্চিন্তা হরণ করে নেবেন। এই হচ্ছে গুণ। তবে এই কলিযুগে শাস্ত্রে বলেছেন যে ব্রাহ্মণকে জ্ঞান দেবে শূদ্র, আর এরকম 2-4টা শ্লোক, 2-4-5টা মন্ত্র এরা সবসময় রেডি রাখে, যেন কম্পিটিশনে মাথা নত না করতে হয়। যে করেই হোক যেন জিতে আসতে পারি। যেখানেই কম্পিটিশন হোক, যার সাথে কম্পিটিশন হোক, সে সামনেওয়ালা চাই বৈষ্ণব থাক, চাই সাধু থাক, চাই সন্ত থাক, তাকেও যেন উল্টো আমি জ্ঞান দিতে পারি। এই হচ্ছে কলিযুগের অবস্থা। তার চোখের মুখের গ্ল্যামার, তার চাহনি, এতেই তো সত্য প্রকাশ হয়ে আছে, এতেই তো ফুটে ওঠে সত্য।